সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই যে সকালে রান্নাটা প্রায় শেষ করে ফেলছি। ওইখানে হচ্ছে কী বলে ওটারে? ডিম ভাজি হইছে। আর রসুন, পেঁয়াজ কেটে রাখছি। এখানে হচ্ছে লাউ শাক রান্না করেছি। আমার ভাত রান্না হয়ে গেছে। তো এই যে একটু ফোনের ক্যামেরাটা চালু করে আপনাদের সামনে বসে আছি। আমি এখন রান্না করতেছি। আর এখন বাজে প্রায় ৭টার মতো বাজে আরকি। যেহেতু আমার ছেলের স্কুল ছিল। আজকে হচ্ছে স্কুল ছুটি দিয়ে দিছে পুরা ৪১ জন, যেহেতু রোজা শুরু হয়ে যাচ্ছে ১ তারিখ থেকে। তো সরি, এই যে দেখেন এখানে হচ্ছে লাউ শাক আর সিম দিয়ে ভাজি করতেছি। আর কড়াইটাকে সবাই স্কিপ করবেন, ধোয়া হয় নাই, যার কারণে এরকম। এটা আজকেই ধোয়া হবে। তো যাই হোক, একটু ব্যস্ততার কারণে লেট হইতেছে ধোয়া। তো এটা কি বল, লাউ শাক দিয়ে সিম দিয়ে শাক রান্না হইতেছে আর ডিম ভাজি। এটাই আজকে আমাদের সারাদিনের খাবার। আর আমার হাজব্যান্ড হচ্ছে সকালে খাই, খাওয়া দাওয়া করে চলে যায়। তারপর আমরা এরকম ইচ্ছা করে মন চাইলে খাই, না খাইলে না খাই। আর এই যে এখন একটু ফোনটা সামনে থেকে উঠাইলাম, আপনাদের সামনে আসলাম। আর ঘুম থেকে ওঠার পর যা হয়, তারপর সকালবেলা ছেলেকে নিয়ে স্কুলে চলে আসছি। আমি প্রায় ৯টার দিকে স্কুলে আসছি। আর এই যে ও হচ্ছে মানে নতুন, তো মানে ছোটো বাচ্চা, তো নতুন এখন ক্লাসে একা থাকতে চায় না। মানে প্রায় বাচ্চারাই আর মার সাথে বাবার সাথে যে যায় নিয়ে যায় আর কি, তাদের সাথে থাকে। আর এই যে ও হচ্ছে একদমই একা থাকতেছিল না। মাত্র ৩ দিন ধরে ক্লাস করতেছে আর কি, তার মধ্যে আবার ছুটি দিয়ে দিচ্ছে রোজার। তো অনেক ট্রাই করতেছিলাম ওরে মানে এখানে একা থাকার মানে রাখার জন্য। আর এই যে আমি একটু বাইরে আসছিলাম, ওর ওইখানে দাঁড় করায়া তো থাকতেছিল না। তারপরে যে ম্যাডাম হচ্ছে খেলনাগুলো এনে দিছে, বাচ্চাদেরকে একজন করে বসাইতেছিল। তো ওরেও একটু খেলতে দিয়েছি, যদি একটু থাকতে চায় না, যদি একটু থাকে তো একটু খেলতেছিল। আর একটু খেলতে। আর এই যিনি হচ্ছেন এই স্কুলের হেড ম্যাডাম, হ্যাঁ উনি হচ্ছেন স্কুলের হেড ম্যাডাম। তো আজকে হচ্ছে ক্লাসটা উনি নিতেছিল। তারপরে এই যে ছুটি হয়ে গেছে, ছুটির পর হচ্ছে এই যে ছুটির পর হচ্ছে ও খেলতেছিল এখানে। আর বাড়িতে যাবো আর কি। তারপরে যে আবার উঠে বসলো। পর হচ্ছে মানে যে কোনো বাচ্চাই মানে খেলার জিনিস পাইলে অনেক খুশি হয় আর কি। তো ও হচ্ছে এরকম। আর আমার বাচ্চার বয়স হচ্ছে আপনার 4+, হ্যাঁ মানে 4 বছর হয়ে গেছে, 5 বছর পড়ছে। তারপরে যে স্কুল থেকে আসার পর অনেক বেশি খিদা লাগছিল, যার কারণে আমি রুটির ভিতরে সস ভরে আগে খাইয়ে নিতেছিলাম। বিছানার উপরে বসে আমার অনেক বেশি খিদা লাগতেছিল। আর এই দেখেন আমি খাইতেছি। আর আজকাল একটু বেশি খিদা লাগে, অনেক বেশি। আর এই যে স্কুল থেকে আসছি, আইসা হচ্ছে ওই বললামই তো খাইতেছিলাম। তো মুখটা ভরে খাইতেছিলাম, খাওয়াটা সবাই স্কিপ করবেন। আর সত্যি কথা বলতে অনেক বেশি কথা লাগতেছিল। তারপরে এই যে স্নান টান করে পূজা টুজা দেওয়া শেষ, মানে একা ভিডিও করি তো সব কিছু আসলে ভিডিও করে ওঠা হয় না, হচ্ছে আসলে। তারপরে যে আমি বিকেলবেলা হচ্ছে একটু বাইরে ওদিকে যাইতেছিলাম, ও কী জন্য যাইতেছিলাম। আর ওই যে আমার একটা কুকুরের বাচ্চা, ও হচ্ছে অনেক দুষ্টু, ছোটো বাচ্চাদের দেখলে খামচি করে, যার জন্য ওরা বাইরে রাখছি। আমি হচ্ছে আপনার এই জন্য যাইতেছিলাম চিনি আনার জন্য যাইতেছিলাম, বাট দোকান বন্ধ ছিল, যার জন্য আমি আনতে পারিনি। পরে আমার মেয়ে এনে দিছে অবশ্য। আর এই যে এখানে হচ্ছে আমি প্রায় 5:30টার মতো বাজে, তখন আমি আলু, তারপর হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছিলাম তরকারি রান্নার জন্য। তারপরে এই যে একটু ভিডিও করছি আর কি। আর এই যে আলু দিয়ে ডিম দিয়ে রসা, 4টা ডিম ছিল। একটা ডিম হচ্ছে আমার ছেলে মানে ভাত দিয়ে খাইছে, ও তরকারিতে খায় না, খায় বাট ধুয়ে দেওয়া লাগে, ঝাল খাইতে পারে না। তারপরে এই যে ডিম দিয়ে আলুর ঝোল রান্না করতেছিলাম। তো আপনাদেরকে পরে দেখাইতেছি। আর এইখানে হচ্ছে আমি এই যে পোলাওয়ের চালটা মানে ধুইতেছিলাম হালকা, মানে অল্প একটু এমনি মিষ্টান্ন রান্না হবে, মানে যেটাকে বলা হয় শুদ্ধ ভাষায় পায়েস, আর আমরা বলি মিষ্টান্ন, যাই হোক। আর এই যে আমার তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটু ঝোল রাখছি, আলুর তরকারি না নামানোর পর মানে আঠা হয়ে যায়, যার কারণে হালকা পাতলা ঝোল রাখছিলাম। এটা হচ্ছে একবারের খাবার, মানে শুধু রাত্রে খাবো আর কি, এর জন্য। তো এই যে এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। সবাই জানাবেন কেমন হয়েছে। খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল।
সত্যি মজা হয়েছিল, হালকা ঝাল, খুব বেশি ঝাল হয় নাই। অনেক বেশি ভালো লাগছিলো। তারপরে যে আমি এখানে দুধ বসিয়ে দিছি, এখানে হচ্ছে একটু পায়েস হবে আমার ছেলের জন্য। তো এখানে প্রায় 3 পাউর মতো দুধ ছিল, আর একটু জল দিছিলাম। আর এই আর কি, তো পায়েসটা রান্না হোক। পায়েস হচ্ছে ও অনেক ধরে খাইতে চেয়েছিল, আর ও হচ্ছে অনেক, আমার ছেলে বলেন আমি বলেন আমরা অনেক মিষ্টি খেতে পছন্দ করি, মানে মিষ্টি জিনিস। তারপর এই যে আমি ও পায়েসটার সব কাজটা শেষ করে খাইতে বসে গেছি। আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, আর আমার এমনিতে অনেক বেশি খিদা পায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা।